যা একটা আশ্রয় মেলল। যা বৃষ্টি নাপতিছে একেবারে নাইয়ে ছাড়বে। এখানটায় একটু দাঁড়ায় যাই। বাড়ি ফিরতি যে কত দেরি হয়ে যাবে তা কেডা জানে। পথ চাই সবাই বসে থাকবে, কিন্তু কদাটা হচ্ছে এই জায়গাটা কেমন। সন্ধেবেলা একলা মেয়ে মানুষ, বাড়িটা তো তৈরি হচ্ছে, ভেতরে মিস্ত্রি টিস্ত্রি কেউ আসি বলি তো মনে হয় না, কোনো সার নাই। আর যদি কেউ আসি পড়ে তবে এই দায়ের স্বাদ না নি সে আমার ছুটি পারবে না। এ আবার কোন আপদাসী জটলো? বাবা এই যে আস্ত একটা মেয়ে মানুষ, এলাম একটা শুভ কাজে, প্রথমে নারী দর্শন একেবারে অযাত্রা। মনে হচ্ছে কপালে দুঃখ আছে। কেডা জানে কি আছে কপালে। ছোড়া কেমন যেন ছেসরের মতন ছেঁড়া। মেয়েটা দেখতে অবশ্যই মন্দ নয়, সঙ্গে একটা ডাবের ঝুড়ি, বোঝাই যাচ্ছে ডাব বেচে খায়। বৃষ্টি দেখে এখানে ঢুকেছে নিশ্চয়। ঝুড়িতে একটা দা। বেসাল দেখলি এ দা দিয়ে সোজা জমের বাড়ি পাঠায় দেব। না, এ বৃষ্টিতে জমের বাড়িও যাওয়া চলে না, লাইন ক্লিয়ার হতে দেরি আছে, একটু জিরিয়ে নি। দিতে একটা গামছা, যে মাথাটা চাইবো যদি না দেয়, যেই দেখা যাক। করছিলাম কি, গামছা খাট যদি পাওয়া যেত এই নিজে মাথাটা একটু মুছে নিতাম, অবশ্যই যদি আপত্তি না থাকে। যেমনটি ভাবা গেছিল তেমনটি নয়, মেয়েটা খারাপ নয়। এই নে, এখানে একটু বসি। দোষ ইয়ে শালার ম্যাচিস একেবারে নেতিয়ে গেছে। তোর কাছে ম্যাচিস আছে নাকি? অবশ্যই না তাকারই কথা। মরুকি যা, ঝুড়িতে 3টে ডাব, বেশ পুরুষ্ট। ঠান্ডা না থাকলে একটা খাওয়া যেত। কত দাম রে? 50? আমি অবশ্যই 20 দিতাম। কোথায় ডাব বেচিস? অফিস পাড়া নাকি শিয়ালদা? মনে হয় শিয়ালদা, কিন্তু শিয়ালদা হলে এদিক পারে কোথায়? কি তো উল্টো পথ। অবশ্যই বাড়ি যদি আশেপাশেই হয়। ধুর,
তাই বা হয় কেমন? এ চত্বরে তো এমন কোনো মেয়ে নেই যারে আমি চিনি না, মানে মুখ চিনি না আর কি। না, এ সমস্যার সমাধান করা আমার কাম্য নয়। অবশ্য কে কোথায় থাকে তা জেনে আমার কি, কিন্তু কথা হচ্ছে একখানে দুটি মনীষী থাকলে তো আর মুখে কুলু পেটে বসে থাকা যায় না, তাই জিজ্ঞাসা করা। অবশ্য একজন যখন মৌনী ব্রতই নিয়েছে, তখন যাই মাতাল দারোয়ানটারে ডেকে নিয়ে আসি, দুটো কথা তো কওয়া যাবে। এখানে দারোয়ান আছে বুঝি? আছে মানে 100 বার আছে। দারোয়ান না থাকলে এত মাল মশলা দেখাশোনা কে করবে? অবশ্য দেখাশোনা যে কি হয় সে আমি জানি, আর সেই জানে। দারোয়ানটা মাতাল? মাতাল মানে একেবারে বেড মাতাল। সন্ধ্যের ঝোঁকে দু চুমুক মেয়েরে একেবারে টং হয়ে থাকে। আর একলা মেয়ে মানুষ যদি দেখে। মাতালটারে শুধু মুধু এখানে এনে কি লাভ? আমিও তো তাই বলছি, মাতাল টাতাল ডেকে এনে কি হবে? এই তো বেশ আছি দুজনে একলা। নাম কি তোর? কেষ্ট, কেষ্টপদ মন্ডল। আর তোর? বন্যালী। লোকে আমার বন্য বলে ডাকে। বেশ নাম, বন্য। আমার খুব পছন্দ হয়েছে। কাছেই থাকিস বুঝি? হ্যাঁ, ওই যে ওই সাহাপাড়া। তোর কেটা কেটা আছে? কেউ নাই। নাই মানে? জন্মাবার পরে বাবা মরে ফেলে পাইলে গেছে। সে কি? মা আমারে মানুষ করছিল, তা সেও বছর খানেক হলো মারা গেছে। অবশ্য মানুষ যে কি করেছে সে তো দেখাই যাচ্ছে। কি করে চলে তোর? চুরি করে। চুরি? মানে চুরি বিজনেস। চুরির বিজনেস? মানে বিজনেসের চুরি। এটাও বুঝলি না? না। একেই বলে মেয়ে মানুষের বুদ্ধি। আরে বাবা, কোন বিজনেসে চুরি হয় না বলতো? এমন ব্যবসাটা দেখাতে পারবি যে ওটা চুরি করে না? এবার বল তোর কে কে আছে? আমার সবাই আছে, সবাই। মা, বাবা, 2টা ভাই, 3টা বোন। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি? আমার বাড়ি দক্ষিণে। দক্ষিণ তো আর একটুখানি জায়গা নয়। দক্ষিণের কোথায়? দক্ষিণের সুন্দরবন। সুন্দরবন? সুন্দরবনের কোথায়? সুন্দরবনে ইয়েতে নাম বলি চিনবি তুই? তুই সুন্দরবন গিয়েছিস কখনো? কেষ্টমন্ডল যায়নি এমন জায়গা আছে কোথাও? তুই সুন্দরবনে গিয়েছিস? যায়নি আবার? ও, সে একটা জঙ্গল বটে। গাদা গাদা কুমির দাপিয়ে বেড়াচ্ছে। তাদের ফনা দেখলে হাত পাশা প্যাডের মধ্যে শীত হয়ে যায়। আর কি ডাক, হালুম হালুম। জঙ্গলে কুমির? কুমিরের ফনা? ফনা হালুম হালুম ডাক। হালুম। এমন ঠ্যাংরা মারবো না বাপের নাম ভুলে যাবি শালা 420। বিশেষ করে একবার না মিথ্যে না, এই তো গাছে ওরে। আমারে সুবি না, আমারে ছোট খুকি পেয়েছিস যে আষাঢ়ে গপ ফাদি ভুলাবি? একেই বলে মেয়ে মানুষের বুদ্ধি। আরে বাবা, এই বাদলা রাতে আষাঢ়ে গপ্প ফাটবো না তো কি হেমন্তের ধান ভানার গপ্প ফাটবো? ভাল লাগবে? খুব লাগবে। তুই সৌরে স্যামরা ধান ভানার কি জানিস? ধান ভানা সন্ধেবেলায় অঘ্রাণের ঠান্ডায় লম্ফ জেলি আমি ঢেকিতে পাড় দিচ্ছি। মা গথে হাত বাড়ায় ধান এলায় দিচ্ছে। আবার কখনো কুলোয় করে কুড়ো ঝাড়ছে। তারপর অনেক রেতে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি নতুন চালের ফেনা ভাত আর আলু সেদ্ধ। আহ, কি সুবাস! উফ, কতদিন যে পেট ভরে ভাত খাইনি। কেন, তোর বাপটা কিছু করে না? নিশা করে। 2 দিন কাজ করে তো 5 দিন নিশা করে বসে থাকে। সংসারটা যে কি করে চলে সেটা ওনার হুঁশ থাকে না। মা কিছু করতে গেলেই মাত দেয়। আর ভাই দুটা?
একটা ছোটবেলার থেকেই পঙ্গু, ঘরে বসে ঠোঙা কাঁদে। আরেকটা ছোট হামাগুড়ি দেয়। আমি আর আমার পরের বোনটা বেরোয়ছিলাম লোকের বাড়ি কাজ করতে। তা বোনটা এখনো টিকে আছে, কিন্তু আমার কপালে টেকলো না। কেন? কলিকে তার বাবু বাড়ি চুরির দায়ে কাজ ছাড়াই দিয়েছে। তারপর থেকে এই ডাব বিক্রি। সকাল সকাল মহাজনের থেকে ডাব নিয়া ট্রেনে করে কলকাতায়, তারপর এই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করি। বাড়ি ফিরতি সন্ধ্যা। লাভ হয়? ওই আর হয়। তাহলে এই কাজ করিস কেন? সারান দে। শাড়ি দেবো? খাবো কি? তুই খাবি? খাও। মানে? তুই যখন ধান ভাড়ার গপ্প বলছিলি, ভারী সুন্দর লাগছিল তোরে। থাও। যদি কিছু মনে না করিস, একটা কথা খাবো? ক। কিছু মনে করিস না তো? করিস না তো কয়া ফেলা। বলছিলাম কি, ইয়ে আমারে তুই বিয়ে করবি? সুখে রাখবো তোকে, আমি সুখে রাখবো, তোর কোনো অভাব রাখবো না। আমার তো কেউ নেই, ঘরে একটা মেয়ে মানুষ থাকলে। তাছাড়া আমি তো তোর অযোগ্য নই, 8 ক্লাস পর্যন্ত পড়েছি, রোজগার পাতিও ভালোই। তোর যদি আপত্তি না থাকে। ওসব কু মতলব মন থেকে জেরি ফেলা, নইলি। বেশ বেশ, তো তোর যখন আপত্তি, তখন আর কি করা। রে করা তো আর নিঃসারে চুরি করা নয় যে এক পক্ষে রাজি হলেই হলো। কিন্তু বিশ্বাস কর, তোরে আমার ভালো লেগে গেছে। মুখখানি তোর ভারী সুন্দর, একেবারে নক্কি পৃথিবীর মতো। মাই বলছি, তখন তোকে মনে হচ্ছিল কোন অচিন দেশের মানুষ, যেখানে হাত বাড়ালেও তোকে আপন করে পাবো না। কারো আপন হইতে পারলি না অন্তর, আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধল না ঘর। কারো আপন হইতে পারলি না অন্তর। কুজার আবার শীত হইয়া শোয়ার শখ। ব্যথা দেয়ার মানুষ আছে, কথা দেয়ার নাই। আশার পাখি খাঁচায় বাইন্ধা, আশায় দিন কাটায়। ব্যথা দেয়ার মানুষ আছে, কথা দেয়ার নাই। আশার পাখি খাঁচায় বাইন্ধা, আশায় দিন কাটায়। আমি কাঁদিতেও পারতাম যদি, চোখের জলে পাইতাম নদী। পাইলাম বালু চর, কারো আপন হইতে পারলি না অন্তর। আহারে, তোর যে বড় দুঃখ। জ্বালা হইল গলার মালা, অঙ্গার হইল মন। বাহিরে বসন্ত আসে, ভিতরে শ্রাবণ। জ্বালা হইল গলার মালা, অঙ্গার হইল মন। বাহিরে বসন্ত আসে, ভিতরে শ্রাবণ। কেউ সোহাগেরি চন্দন দিয়া, ভালোবাসার বন্ধন দিয়া, নিল না খবর। কারো আপন হইতে
পারেলি না অন্তর আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধলো না ঘর কারো আপন হইতে পারলি না অন্তর। তা তোর গানের গলাটা কিন্তু বেশ। বলছিস कौन है रे? তরোয়ার ছেড়েছে। তুই শিগগিরই এখানে ঢুকে পড়। কেন, আমি কি চোর? কি গেরো বেটা মালকে এদিক করে আসতেছে কি না কি করে তার ঠিক কি? তুই আছিস কি করতে? তুই না বেটা ছেলে? হ্যাঁ আছি তো। কেড়ে কার রস গড়িয়ে পড়ছে বাপ? অসময় গান ধরেছ? ও বাবা, এই যে কেষ্ট ঠাকুর, এই বিদ্যুটাও যেন দেখছি। ওই একটু একটু। তা গানটা কাকে শোনাচ্ছ বাবা? কাকে মানে? কাকে আবার? একা একাই। একা একাই? একা একা গান বলে কি? সে তো বায়োস্কোপে হয়। তা হ্যাঁ বাবা মালকেষ্ট, এমন চমৎকার বাদলার রাতে তুমি মাল না গিয়ে কিনা? কেন বাবা চুপ করবো কেন? কথাই বলে দেওয়ালেরও কান আছে, এসব কথা 5 কান করা। বেশ 100 বার করবো। ছেড়েছে। আমার খুশি আমি বলবো। কে আমাকে চুপ করাবে? আমি এবারের মালিক। মালিকের দারোয়ান। দাঁড়ান, কিন্তু এখন এই রাতে এবারের মালিক কে? আমি। আমার যা খুশি তা করতে পারি। হ্যাঁ তার পারো। এখনই সব গ্রিল তোকে দিয়ে দিতে পারি। সব? আবার একটাও না দিতে পারি। মরে যাব। 2 বস্তা সিমেন্ট বাজার করতে পারি। 1000 টাকা? 200 ইট। এই ওটা কি রে? এই কে ও? ওটা ও কিছু না। কিছু না মানে? বললেই হলো। একটা মেয়ে ছেলে মনে হচ্ছে। কি যে বলো ভাইনি, মেয়ে ছেলে। আর 2 গ্লাস বেশি মেরেছে বুঝি? তুই বলছিস ওরা মেয়ে ছেলে নয়? না, তবে ওরা কি? ওটা ও একটা পুডলি। পুডলি? বড় সড়ো। তা হতে পারে, কিন্তু পুডলি এখানে এলো কোত্থেকে? তাই তো, পুডলি আসবে কি করে? চল তো দেখি। এই মিস্ত্রিদেরকে পেলে গেছে। পুডলিকে কিনা মেয়ে ছেলে? মেয়ে ছেলেকে কিনা পুডলি। আসলে এমন চমৎকার বাদলার রাতে মনটা কেমন উসখুস করে। আবার 2 গ্লাস চুল্লু পেটে পড়লে তা কমেও যায়। আরো খাবো বলছিস? নিশ্চয়ই খাবে। আরে বাবা, নিশা জিনিসটা তার খারাপ নয়। তবে যে লোকে বলে নিশায় মানুষের সর্বনাশ হয়। মিছা কথা, একেবারে বাজে কথা। আরে বাবা, সর্বনাশ হলে কি মুনি ঋষিরা মাল টানতো? শোনি দেবতারা পর্যন্ত মাল খেয়ে উর্বশীর ড্যান্স দেখতো। বেড়া বলেছিস মাইরি, একেবারে মনের কথাটা বলে ফেলেছিস। চল আজ তোকেও 1 গ্লাস খাও। চল। না, আজ থাক। কেন থাকবে? কেন? আজ তো বুধবার। হ্যাঁ। আজ আমার মাল খাওয়া বল। কেন?
দারুণ কেন? আজ তো চুন্নি মাতার উপোস। চুন্নি মাতা? সে আবার কে? চুন্নি মাতা, চুন্নি মাতা হলো চোরেদের দেবী। জয় মা। এই সালা গোল যাচ্ছিস। কি বলে কি? চুন্নি মাতার নাম শোনোনি? জমেও না। তা অবশ্যই শোনার কথা নয়, তুমি তার চোর না। কোন সালা বলে আমি চোর? হ্যাঁ, এই জন্যেই জানো না। জয় মা। জয় মা। তাহলে তুই যাবি না? না, তাহলে থাক। চুন্নি মাতা সালা নতুন নতুন দেবী দেবী গজাচ্ছে। চুন্নি মাতা। যা আপদ বিদেয় হয়েছে। সালা যা প্রেমাতাল, কিন্তু তালে ঠিক আছে। খুব বাঁচা বেঁচে গেছিস। বন্য খবরদার আমার নাম ধরে ডাকবি না। দেখ রাশিদের চোর। একদম আমার চোর বলবি না। না, কবে না। পাক্কা চোর কোথাকার, লজ্জা করে না গতর না খাটায় চুরি করতে? চুরি কি রে? চুরি কি? এ হলো বিজনেস। বিজনেস? তা নয় তো কি? আমি একটা গ্রিল খুলে নিয়ে যাই মহেশার দোকান। মহেশা আমারে টাকা দেয়, তারপর সেই গ্রিল বাড়ির মালিকরে বেচছে, সে টাকা দেয়। একটা ইসির মতো হাত বদল হয়ে ঘরের মাল ঘরে ফিরে আসি। আর তোর পকেট ভারী হয়। এতেই যদি পকেট ভারী হতো, তাহলে এই বাদলা রাতে বিছনার মায়া ছেড়ে পথে ঘাটে ঘুরে বেড়াতাম। তবে একা সারি দে না। নিজের জীবনটারে এইভাবে নষ্ট কেন করতেছিস? নষ্ট না করে জমা রেখে কিছু লাভ আছে কি? কেউ কি আছে আমার জন্য ভাববার? চুরি সারি দে, দেখবি কতজন তোজনই ভাবতেছি। তুই ভাববি? বল, আমি চুরি ছেড়ে দিলে তুই আমার কথা ভাববি? ভাববো। বল তুই, আমি চুরি ছেড়ে দিলে তুই আমার বিয়ে করবি? আগে চুরি ছাড় তো। এই আমি তো না, এই এই ডাক ছিঁড়ে প্রতিজ্ঞা করছি। আমি চুরি ছেড়ে দিলাম। তুই যে কাজ করতে বলবি আমি সে কাজ করবো, যে কোনো কাজ। চাষির কাজ, মজুরের কাজ, অবশ্যই কোনো কাজই আমি জানি না। তাতে কি, শিখে নেবো। শিখে নিলে পারবো না? খুব পারবি। না, আর শহর নয়। একেবারে ঘেন্না ধরে গেছে শহরে। গ্রামে যাব, নিজের ঘর, নিজের জমি। হ্যাঁ রে, গ্রামে একটা মাটির ঘর আর কয়েক কাঠা জমি কত পড়বে? তার আমি কি জানি। খুব বেশি নিশ্চয় পড়বে না। আমারও বেশি হাত খালি। বাবারে বাবা, বৃষ্টি বটে একখান, আকাশটা যেন ফুটা হয়ে গেছে। থামার কোনো লক্ষণই নাই। কখন যে বাড়ি ফেরবো, একটা ছাতা পালি বার হয়ে পড়তাম। ছাতা? দাঁড়া, এখানে ঢালাইয়ের অনেক প্লাস্টিক পড়ে থাকে। বড় সড়ো একটা পেলে দেখি এটা। না, দাঁড়া। এই, কে রে? কে ওখানে? কোন শালা রে? সারা দিস না কেন? কি হয়েছে? মনে হচ্ছে ভেতরে একটা লোক রয়েছে, লোক? কিন্তু সারা দেয় না। কাটাইটা দে তো। এই, কে রে? আরে, কি হলো? একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নড়ে চড়ে না যে। মরে গেছে নাকি? কি সর্বনাশ! না না, মরেনি। তবে ঠিক বুঝতে পারছি না। বেঁচে আছে, আবার ঠিক বেঁচে নেই, জ্যান্ত মরা। হাজলামি হচ্ছে। মাইরি বলছি, নিঃশ্বাস পড়ছে, কিন্তু সার নেই। তুই ওটারে এ ঘরে নিয়ে আয়, এখানে একটু আলো আছে, ভালো করে দেখি। তাই ভালো, তুই এটা রাখ। এই, এই, চল, চল, চল। ও বাবা, কি যে মাছের চোখ, পাতা পড়ে না। আশ্চর্য, এমনটা তো জন্মেও দেখিনি। শুনেছি পেস হইতে এমনটা হয়। পিচ্চু! থাম থাম,
ওজা দিয়ে জারালি তবে পেছো ছাড়বে। ওজা? থামলি, একটা মানুষের জীবন মরণ সমস্যা আর উনি দাঁত কেলাতে লাগছে। না হেসে উপায় আছে? তুই যা শুরু করেছিস। আরে বাবা, এ পেঁচেও নয় আর ওঝার কম্মও নয়। এবার অজিকটা ধরতে পেরেছি। কি অসুখ? নেশা। এর ছামড়া নেশা করেছে। নিশা? মারবো খ্যাংরার বাড়ি। আমি যেন আর কাউরে নিশা করতে দেখিনি। হ্যাঁ, এই দেশে নিশা নয়, একের সাহেবদের মুলুক থেকে চালান দেওয়া নিশা। হে, আমি হলপ করে বলতে পারি এ ছামড়া পাতা খেয়েছে। পাতা? হ্যাঁ। কিসের পাতা? এ কোনো গাছের পাতা নয়, এ হলো হেরান। হেরন? সে আবার কি? হ্যাঁ। সাত জন্ম নাম শুনিনি বাবা। তুই মেয়ে মানুষ জীবনে কটা কথা শুনেছিস? আমার থেকে শুনে রাখ। জিনিসটা হলো সাধারণত পাউডার, ডানটার উপর রেখে গরম করে টেনে নিলেই হলো, ব্যাস সে তখন অন্য মানুষ। তুই তো দেখতেছি এ ব্যাপারে খুব পাকা। তুইও এই নিশা করিস না? মাপ থাকা এ নিশা করলে জম একটা শিওরে এসে দাঁড়ায়। হ্যাঁ? দেখছিস না এটার কি অবস্থা? এ নিশা কাটলে আবার নিশা করার জন্য কাটা পাঠার মতন ছটপট করবে, তারপরে এমনি করে একদিন হুস। মাগো, এক কাজ কর, এর শোয়ায় দে। তাই ভালো। তুই নে, ধর, আস্তে ধর, হ্যাঁ। আস্তে। কি ভারী রে। জামা কাপড়গুলো একটু আলগা করে দে, হাওয়া লাগুক। আমি জুতোটা খুলতেছি, তুই গলার দড়িটা খুলি ফেল। টাকা? সালা সোর, খবরদার বলতেছি, ও টাকায় হাত দিবি না। ঢুকায় রাখ। না না, দেখছি কত আছে। যতই হোক ঢুকায় রাখ পকেটে। সে তো নিশ্চয়ই, তোকে যখন কথা দিয়েছি তখন তো আর এসব। পরনে তো স্কুলের জামা প্যান্ট, নিশ্চয়ই স্কুল পলায় এসেছে। কিন্তু কথা হচ্ছে একলা এসে না সঙ্গে আর কেউ ছিল? তা কি করি বলবো? না আমি বলছিলাম যদি আর কেউ থাকে, ও বন্ধু টন্ধু, হ্যাঁ, থাকতে পারে। তাহলে তারও তো এই একই অবস্থা। তুই আবার যা, ভালো করে খুঁজি দেখ। তাই যাই। কিরে, কাউরে পালি? না। হ্যাঁ, পাইছিস? একটা ব্যাগ। না, একটা না, দুইটা। এই দেখ। এ তো স্কুলের ব্যাগ। দেখি ভিতরে কি আছে। কি আবার থাকবে? বই খাতা আছে। দামি কলমও থাকতে পারে। থাউক। বাবা, কত বই পড়ে এরা। না, নেই। একটা টিফিন বাক্স নেই, কি আছে? এই দেখ, পাউরুটি আছে না, পাউরুটির মধ্যে আবার শসা মাথা ঢুকিয়ে রেখেছে। বড় লোকের কারবার। খাই। বেশ স্বাদ। জানা খাবি? কি রে? না। সারাদিন তো তোর পেটে কিছু পড়েনি, তা আমি খাই। খাওয়ার জিনিসটা ফেলে দেওয়া ঠিক নয়।
একেবারে পাখির আহার। এইটুকু খেয়ে কি করে যে ওরা সারাদিন থাকে তাই ভাবি। দেখি ওই ব্যাগটা। এই শোন, ব্যাগ যখন দুইটা, মানুষও দুইটা হবে। তুই আবার যা, ভালো করে খুঁজি দেখ। যাচ্ছি, আগে এই ব্যাগটা। পরে হবে, তুই আগে যা। 2 দণ্ড পড়ে গেলে মহাভারত কিচ্ছু অশুদ্ধ হবে না। আগে দেখি। তাহলে আমি যাই। মেয়ে মানুষের সব ব্যাপার হুটে পড়া। কোনাটোনা গুলো ভালো করে দেখিস। কি অন্ধকার! দেওয়াল ধরি যা। ও কি হলো? মাগো, কি রে? ভাঙাই ইটের পাজরে ধাক্কা দিলাম। সে কি? লোকটা মনে হয় উল্টে গেল। থাকবে, আর দরকার নেই, তুই এখানে আয়। অন্য পেয়েছি, এবারটা আবার হামাগুড়ি দিয়ে রয়েছে। তুই ওটারে ওই ঘরে নিয়ে আয়। এই চল, চল শালা, চল, চল শালা, হাট। এইটারও শোয়াই দে। তুই দে। ওই শালারে আনতে গিয়ে তো আমার আঙুলটাই গেছে। কি ব্যাপার? কি হয়েছে? এ তো বাপ্পা। কে বাপ্পা? আমি ওগো বাড়িতেই কাজ করতাম। যে বাড়িতে তোকে চোর বলে তারাই দিয়েছিল? হ্যাঁ। তবে ওটা মরুক। না না, ওর তো কোনো দোষ নাই। নাই মানে? আলবাত আছে। ও বেটায় তো নিশার টাকা জোগাড় করার জন্য চুরি করতো। আজ বাবার মানি ব্যাগ, কাল নিজের ঘড়ি, পরশু মায়ের আংটি। বড় লোকের ছেড়ে গুণের তো ঘাট নেই। কিন্তু তারে কেউ সন্দেহ করবে না। যত দোষ বাড়ি ঝিয়ে। ওর পকেটে রুমালটা দে তো। কেন, রুমাল দিয়ে কি করবি? আঙুলটা বাঁধবো, এখন রক্ত পড়ছে। তাও রুমাল কেন? আমার গামছাটার কোনা সিঁড়ি নেই। আদিক্ষেতারা মনিবের জন্য দরদ একেবারে উতলে উঠছে। বলি কটা গামছা আছে তোর? কেন, একদম। আর ওর কটা রুমাল আছে জানিস? গন্ডা গন্ডা। একটা গেলে কোনো ক্ষতি নেই। নে বের কর। আমি পারবো না। তাহলে আমাকেই করতে হয়। আদিক্ষেতা। আরে এই যে একটা টাকার ব্যাগ, বেশ মোটা কিন্তু। দেখি ভেতরে কি আছে। টাকার ব্যাগে টাকা ছাড়া আর কি থাকবে? কি যে বলিস, কত কিছু থাকতে পারে। ক্রেডিট কার্ড থাকতে পারে, ছোকরা যদি প্রেম করে প্রেম পত্র থাকতে পারে, তার ছবি থাকতে পারে। তাতে তোর কি? আর এতেই যদি সেই হিরণের পুড়িয়া থাকে। সে কি? আহা, সেই জন্যই তো দেখা। এ কি নিজে ব্যাগ ভর্তি টাকা। ব্যাগ ভর্তি? হ্যাঁ। কত? তারা গুনে দেখি। 1 2 19 21 আর 70 72 87,172। বলিস কি? সে তো অনেক। হ্যাঁ, অনেক। একটা নতুন সংসার পাতার জন্য যথেষ্ট। বন্য, তুই যদি সায় দিস, এই টাকায় আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের জীবন আমরা আবার নতুন করে শুরু করতে পারি। ভেবে দেখ, এ তো পাপ নয়। আমরা তো চুরি করছি না। মনে কর না, ভগবান এ টাকা আমাদের মেলাই দিয়েছেন আমাদের বিয়ে করার জন্য, সংসার করার জন্য। দে সংসার? হ্যাঁ, এ টাকা নিয়ে আমরা দূরে কোথাও চলে যাব। অনেক দূরে কোনো গ্রামে। হ্যাঁ, একটা মাটির ঘর, সামনে
এক ফালি জমি। দুপুরবেলা ক্ষেতের থেকে যখন ঘরে ফিরবো, তুই আমারে মুগের ডাল আর কই মাছের ঝোল রেঁধে খাওয়াবি। তারপর কোনো দাওয়ায় মাদুর পেতে যখন শোবো, তুই ঝিনুক দে ঘামাচি মেরে দিবি। আর সন্ধ্যাবেলা তুলসী তলায় পিদ্দিম জ্বালিয়ে গলায় আঁচল দে ঠাকুরে প্রণাম করবি আর বলবি, আমাদের খোকা হোক। চুপ যা তুই, আমার আর স্বপন দেখাস না। সুখের স্বপন একটা নিশার মতো, যে দেখিছে সেই জ্বলে পুড়ে মরে যায় সারাটা জীবন। মরবো না রে, এই ভর সন্ধ্যাবেলা ঠাকুর রে বল, বেশি কিছু তো চাই না ঠাকুর, দুবেলা দুমুঠো ভাত আর মাথার উপর ছাদটুকু শুধু দাও। কিন্তু আর দেরি নয়, এক্ষুনি আমাদের এখান থেকে চলে যেতে হবে। না। কি না? ও টাকা আমরা নেব না। বললো কি বলছিস তুই? ঠিকই বলছি। সত্যি করে বল, বে সংসার এসব তুই চাস না? চাই, সব চাই। তাহলে টাকা দিতে দোষ কোথায়? একটা মিথ্যা দিয়ে একটা সত্যিকারের জীবন শুরু করা যায় না। বললো কি বলছিস? তুই ঢুকায় রাখো ব্যাগ। আর একবার ভেবে তুই আমারে চাস না ওই টাকা? বললো ঢুকায় রাখ। কিরে, রাগ করেছিস? না। বৃষ্টি একটু থেমেছে, আমারে পৌঁছে দিবি না? চ। এখানে কে আছিস রে? এই থানা ছোট বাবু, শিগগিরই ঘরে ঢুকে পড়। কেন? ও ঘরে যাব কেন? আমি কি চুরি করেছি? চুরি করলে তো ধরতো না, করছি না বলেই তো ভয়। ভেতরে কে রে? ওই সালা দারোয়ান, আমার দেখলে একটা হুজ্জত করবে। আয় আয় তো তুই বাচ্চা। যা। আয় বলছি, আয় আয়। আমি যাবো না। সালা দারোয়ানটা মরেছে নাকি? আরে এই তো দুটো ছেলে এখানে, স্কুল ইউনিফর্ম। মিস্টার দত্ত, একবার এদিকে আসুন তো, মনে হচ্ছে পেয়ে গেছি। কোথায় কোথায়? হ্যাঁ এই তো বাপ্পা। আর ও সুস্না তো বাপ্পার ক্লাসমেট। যাক, বেশি খোঁজাখুঁজি করতে হয়নি, আমি এরকম একটা স্পটে পাবো সন্দেহ করেছিলাম। বাপ্পা নো, এখন লেট দেম স্লিপ। জাগলে চেঁচামেচি করবে। তাহলে এখন ওদের সোজা হসপিটালে নিয়ে যেতে হবে, চিকিৎসা দরকার। রাম সিং, অ্যাম্বুলেন্স বুলাও। আমি তো ভাবতেই পারছি না আমার ছেলে ড্রাগ এডিক্টেড। আপনারা গার্জেনরা সবসময় ভাবেন যে আপনার ছেলেটি ভালো, অন্যরা খারাপ। আমার ছেলে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, স্ট্যান্ড করে। তাতে কি? এক মাসে তিনটে হেরোইন কেস, তিনটেই স্কুল ছাত্র। ছাত্রদের মধ্যে এই নেশা যেভাবে বাড়ছে, এরপর তো আমাদের পক্ষে কেস নেওয়া মুশকিল হয়ে যাবে। কি বলছেন আপনি? পুলিশ যদি এ কথা বলে তাহলে আমরা কি করব? আপনারাই তো করবেন। গার্জেনরা যদি উদাসীন থাকেন তাহলে কি করে হবে? আপনাদের লক্ষ্য রাখতে হবে ছেলে স্কুল কলেজ থেকে ঠিক সময় ফিরছে কিনা, প্রয়োজনে অতিরিক্ত হাত খরচ নিচ্ছে কিনা, বেশি সময় একা থাকছে কিনা বা খিটখিটে হয়ে যাচ্ছে কিনা। এই কি সম্ভব? আমাদেরও তো অর্থ উপার্জনের জন্য অধিকাংশ সময় বাড়ির বাইরেই থাকতে হয়। মায়েদেরও কিছু দায়িত্ব আছে। ওকেও চাকরি করতে হয়। তাছাড়া চাকরি না থাকলেও ওই ছেলেকে সামনে রাখা প্র্যাকটিক্যালি সম্ভব নয়।
স্কুল কলেজের পরেও তো সে পড়তে যাবে, কি খেলতে যাবে, বা বন্ধু বান্ধবের সাথে সিনেমায় যাবে। খোলা বাজারে যদি এই জিনিস বিক্রি হয় তাহলে আমরা কিভাবে ঠেকাবো? আসল দায়িত্ব তো আপনাদের, সরকারের। দায়িত্ব আছে বলেই তো এই বৃষ্টির সন্ধে চোর ছেচর ছেড়ে এই আপনার সঙ্গে বেরিয়েছি। কিন্তু ওদের পোশাকের এই অবস্থা কেন? জামা, প্যান্ট, ব্যাগ সব খোলামেলা। একটা ডাবের ঝাঁকা, নিশ্চয়ই এখানে কেউ ছিল। দেখি তো দিকটা। আয় আয় বলছি। সারি দেন, লাগছে। তুই তাহলে এদের পোশাক খুলেছিস? হ্যাঁ, কেন? আরাম হবে বলে। আরাম হবে বলে নাকি পকেট মারি হবে বলে? কি যে বলেন বাবু। কিরাম তোর? বর্ণালী। আরে এই মেয়েটি তো আমাদের বাড়ি কাজ করতো। কে বর্ণালী? হ্যাঁ বাবু। আচ্ছা, তা কাজ ছাড়লো কেন? ছাড়লো মানে আমরাই ছাড়িয়ে দিয়েছি। কেন? অ্যাকিউজড অফ থেফট। প্রথম টেবিলের ওপর পড়ে থাকা টাকা পয়সা নিয়ে তো আমরা কিছু মাইন্ড করিনি, বাট ওয়ান ডে আমার হাত ঘড়িটা। এ সত্যি কথা নয় বাবু। চুপ, সত্যি মিথ্যে করে দেখছি। আগে বল, এই ছেলে দুটোকে এখানে এনেছিস কেন? আমি আনতে যাব কেন বাবু? কেন আনবি? তা তুইও জানিস আর আমিও জানি। সত্যি বাবু, আমি ওদেরকে এখানে আনিনি। ওরা আগে থেকে এনেছিল, নেশা করে ও ঘরে পড়েছিল। আচ্ছা, তাহলে তুই এখানে জুটলি কি করে? আগে বাড়ি ফেরার পথে বৃষ্টি দেখি এখানে একটু দাঁড়াইছিলাম। বাপ্পার এই অবস্থা দেখি ওরে একটু যত্ন আত্মি। যত্ন আত্মি? বেড়ে গল্প ফেলেছিস তো। শুনছেন মিস্টার দত্ত, আপনার ছেলে স্কুল পালিয়ে এই বাড়িতে এসে নেশা করছিল, আর আপনাদের প্রাক্তনজি হঠাৎ সেখানে হাজির হলো তাকে সেবা করার জন্য। রুলের গুতো না খেলে তুই সত্যি বলবি না দেখছি। বিশ্বাস করেন বাবু, এক বর্ণ মিথ্যে নয়। আরে এই তো আমার পার্স, এটাই তো সকালে হারিয়ে গিয়েছিল। আচ্ছা, টাকাটা আছে না? না, মনে হচ্ছে সবটাই আছে। কিরে, মানিব্যাগটা কোত্থেকে এলো? ওটা বাপ্পার পকেটে ছিল। পকেটে যদি ছিল তাহলে তোর ডাবের ঝাঁকা এলো কি করে? আমি জানি না বাবু। জানি না মানে? বল শালি, এই লাইনে কবে থেকে এসেছিস? আমি বরং একটু বাইরে। অবশ্য আপনি জিমে গিয়ে বসুন, আমি আসছি। আর বাপ্পা? অ্যাম্বুলেন্স এসে গেলে আমার লোকেরা ওদের হসপিটালে নিয়ে যাবে। আপনি থানা হয়ে হসপিটালে যাবেন। থ্যাঙ্কস। সত্যি করে বল, কবে থেকে ডাক বেচছিস? ওরে ছেড়ে দেন স্যার, ওর কোনো দোষ নাই। মানে একটা আমি বের করেছিলাম। আরে এ তো আমাদের কৃষ্ণপদ যে। হ্যাঁ স্যার। তা ওই অন্ধকারে দুজনে কি করছিলি? হ্যাঁ, সত্যি কথা বলছি স্যার, আমি এসেছিলাম গ্রিল চুরি করতে। তারপর? এসে দেখি ও বেচারি বৃষ্টির জন্য এখানে আশ্রয় নিয়েছে। আচ্ছা, তারপর দেখলাম ছেলে দুটো নেশা করে ও ঘরে পড়ে রয়েছে। এখানে নিয়ে এলাম, বন্যদের জামা কাপড় আলগা করে দিতে বললো। তারপর ছেলেটার পকেট থেকে রুমাল বের করতে গিয়ে মানিব্যাগটা পেলাম। রুমাল কেন? অন্ধকারে ছেলেটারে খুঁজতে গিয়ে আঙুলটা কেটে গেছিল স্যার। এই দেয়। বলে যা। সত্যি কথা বলছি স্যার, মানিব্যাগটা নিয়ে আমি পাইলে যেতে চেয়েছিলাম, কিন্তু ওই আমায় বারণ করলো। আচ্ছা কৃষ্ণপদ, স্যার। তোর আসার আগেই তো এখানে ছিল। হ্যাঁ স্যার। আর তুই বলছিস ওই কখনো দেখিসনি, জানিস না? না স্যার। তাহলে কি করে বুঝলি যে ওই ছেলে দুটোকে এখানে আনেনি? এ হতে পারে না স্যার, ও খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? আর আমি যদি বলি ওই হেরোইনের পুড়িয়া বিক্রি করে? স্যার। বড় লোকের বাড়ি ঝিয়ের কাজ নিয়ে ছেলেদের এই নেশা ধরায়।
এ কখনো হতে পারে না ছাড়। তুই থাম, ওর হয়ে আর ওকালতি করতে হবে না। দেখছিস না ধরা পড়ে কেমন চুপ মেরে গেছে? থানায় নিয়ে গাঁদন দিলেই সব বেরিয়ে পড়বে, পুরো গ্যাংটা ধরা পড়বে। আমার এলাকায় ড্রাগ বিজনেস, চল শালি। ওরে ছেড়ে দেন ছাড়, ও নির্দোষ। মারবো মাজায় 3 লাথি। ওর বদলে আমায় নিয়ে যান। কলির কেষ্ট শশার। ছাড়, এবারটি মাফ করে দিন। বন্য ছেলের পাথরে ক্ষমা চা। কেন, আমি কি দোষ করেছি? এই মেয়ে মানুষের বুদ্ধি। শালির তেজ আছে তো, স্যার আপনার দয়ার চলেন। খুব মজেছিস। চল। নির্দোষ মেয়েটারে ধরে নিয়ে গেল গো, নির্দোষ মেয়েটারে। ও গো, ও যে আমার সঙ্গে ঘর বাঁধবে বলেছিল গো।